ওরে ওমর হলেন পাগল ফারা, উসমান আলী নবীর শোকে, উসমান আলী নবীর শোকে বোবা হয়ে যায়। আমার দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। মা ফাতিমা বসে কাঁদে প্রিয় নবীর অনুরাগে, মা ফাতিমা বসে কাঁদে প্রিয় নবীর অনুরাগে। ইমাম হাসান হোসেন নানা বলে, ইমাম হাসান হোসেন নানা বলে ধুলোতে লোটায়। আমার দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত বেলাল, হযরত বেলাল আজান ছেড়ে বসে পড়ে জমিনেতে, হযরত বেলাল আজান ছেড়ে ওরে বসে পড়ে জমিনেতে। আল্লাহ আল্লাহ এ কি হলো, আল্লাহ আল্লাহ এ কি হলো, আওয়াজ নাই গলায়। আমার বিশ্ব নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। সুবহানাল্লাহ বলে হযরত বেলাল দেশ ছাড়িয়া বিদেশেতে যান চলিয়া, হযরত বেলাল দেশ ছাড়িয়া ওরে বিদেশেতে যাই চলিয়া, বিদেশেতে গিয়ে বেলাল, ওরে বিদেশেতে গিয়ে বেলাল জীবন কাটা দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত ওমর, হযরত ওমর পাগল হয়ে তরোয়ার নিয়ে যাই দাঁড়িয়ে, ওরে হযরত ওমর পাগল হয়ে তরোয়ার নিয়ে যাই দাঁড়িয়ে। বলে যে বলবে নবী মরেছে, বলে যে বলবে নবী মরেছে আজও তার নাই রিহাই। আমার দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়।
আবু বাকার শান্ত স্বরে বোঝান উমার ফারুকের, আবু বাকার শান্ত স্বরে বোঝান উমার ফারুকের, পবিত্র কোরআনের আয়াত পড়ে, পবিত্র কোরআনের আয়াত পড়ে সকলকে শোনান, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বলতে হবে ভাই, চার্জ নাই আপনাদের? হ্যাঁ, আজকে ভারতবর্ষের মাটিতে কি হলো আপনারা একটু মুখ খুলেন তো। হ্যাঁ, মানে মোবাইলে ফেসবুকে টুইটারে ঢোকা যায় না, হ্যাঁ কিছুই নাই মনে হচ্ছে। যে জায়গায় যাবেন হোয়াটসঅ্যাপ খুলেন, ফেসবুকে যান, শুধু বাবরি আর বাবরি। জি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম। তো সেই বাবরি মসজিদ তৈরি করেনেওয়ালা মুসলমান আপনারা মনে হচ্ছে যে না খেয়ে বসে আছেন, ইনশাল্লাহ আপনাদের খেতে দেওয়া হবে। জোরে সোরে বলেন লিল্লাহি তাকবীর। আর একটু জোরে হবে নারে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সুযোগ্য সুদক্ষ আজকে মহতী সভার সভাপতি মশাই, মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা প্রাণপ্রিয় ভাই বাবজি, মা খালা বোনেরা আমার, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি দ্বীনী সভায়, এইরকম একটা ইসলামী সভায় বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করি, যে মহান সত্তা আপনাদেরকে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে এইরকম একটি ভালো পরিবেশ ইসলামিক সভায় আল্লাহ বসার আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন। এবং আমার মতো একজন নগণ্য আলেমকে, অল্প বিদ্যার মানুষকে কিছু বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমার আপনার তথা বিশ্বের নবী, মানবকুলের দূত, এক কথায় যে নবীর অনুসরণ না করলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, প্রাণপ্রিয় ভাই বাবজিরাম, পর্দার আড়ালে অবলা সরলাম মা খালা বোনেরা আমার, আপনারা বিগত কয়েকদিন আগে থেকেই বা মাস দেড়েক আগে থেকে আপনারা অবগত আছেন যে আজকে সুতি থানার অন্তর্গত ইসলামপুর গ্রাম, এই গ্রামের যে হাজি আব্দুল সাহেবের বাড়ির সংলগ্ন আমবাগানে একটি মহতী সভা হচ্ছে। এই সভাটা কিসের জন্য হচ্ছে আপনারা সবাই জানছেন, বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, একটা মসজিদ কেন্দ্রিক জালসা। ইনশাল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি জায়গা থেকে দুটো আয়াত এবং দুটি জায়গা থেকে দুটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত দুটাকে সামনে রেখে এবং হাদিস দুটাকে তার সঙ্গে নিয়ে আমি আমার অল্প বিদ্যাতে, আমি আমার এই ভাঙা ফোটা জবানে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সহি কথাগুলো বলার তৌফিক দেন আমাকে, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা যেন শোনার পরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, জোরে সোরে বলেন আমিন। ভাই, যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসলে ভালো হয়, আর না যদি ভালো লাগে তাহলে দাঁড়িয়ে থাকার সময় না। এটা একটা দ্বীনী সভা, যে কজন ভাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে ভালো হয়। হ্যাঁ, মানে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসুন, না হলে ভাই একটু চলে যান। জি, মানে এইভাবে দাঁড়িয়ে থাকাটা সুন্দর একটা পরিসভা, এই সভার আপনারা মানে নষ্ট করিয়েন না, দাঁড়িয়ে থাকিয়েন না, সামনে হয় বসুন।
না হলে ভাই এদিক ওদিকে যান। আমি আপনাদেরকে জোর করে বলছি না যে বসেন, আপনার ইচ্ছা হলে বসেন, না হলে ভাই একটু চলে যান। তবে দুই একটি কথা, আপনাদের আজকে জালসায় মেলা আছে কি জানি না, জি মেলা আছে কি জানি না, তবে বর্তমান পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে জালসাগুলো মানে মেলায় পরিণত হয়ে গেছে। আপনাদের এখানকার কথা বলছি না, প্রত্যেকটা জালসাতে 90% বা 90% বললে ভুল হবে না, মানে জালসাতে আমরা জালসা দিই আর একদিকে মেলা চলে। প্রথমত কথা হচ্ছে যে জালসায় আমরা দিই, জালসা দেওয়ার আগে আমাদেরকে মেলা ঠেকাতে হবে। জি দেখেন, যারা মেলায় বেড়াচ্ছেন, হয়তো মেলা যদি বসেন, এখানে না বসলে আলহামদুলিল্লাহ যদি বসেন, তাহলে জালসাতে যেসব নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করছে, এর জন্য জবাব কে দিবে ভাই? জি আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে ইউটিউবার ভাইরা ফেসবুকে যারা পোস্ট করেন, আমরা দেখতে পাই যে জালসাতে গুটি কটা লোক আর মেলাতে হাজার হাজার লোক, এরকম আপনারা দেখতে পান। দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়। আচ্ছা, এই সভাটা আগামীকালকে পাবেন? প্রতিদিন পাওয়া যাবে? আল্লাহ যদি হায়াতে রাখে তো আগামী মানে 2025 হচ্ছে শেষ লগ্নে, 2026 আল্লাহ যদি হায়াতে রাখেন, কে কখন থাকবেন, কে কতদিন থাকবেন না থাকবেন, এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন? আপনি যে 2026 আজ এই প্রোগ্রামে আপনি আবার আসতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আছে? আছে? কখনই নাই। তবে ভাই বাপজিরা আমার, মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটা জায়গা থেকে দুটো আয়াত এবং দুটি জায়গা থেকে দুটো হাদিস পরিবেশনে, এই আয়াত দুটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু বলবো। কিছু বলার পর আমি আপনাদের কাছে কিছু চাইব আল্লাহর ঘর মসজিদের নির্মাণের জন্য। আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য দেওয়ার পরে আপনারা অবশ্যই একটু হাত বাড়াবেন। তবে মূলত জালসাটা হচ্ছে একটি মসজিদ কেন্দ্রিক জালসা, এরই মাঝে ফাঁকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটু কথা বলতে বলবো, একটু কথা বলবেন। আচ্ছা, বর্তমান পরিস্থিতি বা বর্তমান প্রেক্ষাপটে আমরা কোরআন হাদিস এত জানি, এত শুনেছি যে আমরা কোরআন হাদিস শুনে শুনে অনেকেই আমরা অর্ধেক মৌলবি মৌলানা হয়ে আছি। আপনি কথাটা একটু কাজে লাগান। বলে আপনি নতুন কথা বলছেন মৌলানা, নতুন কথা নয়। বলে আমরা মাদ্রাসায় যাইনি, কি করে মৌলানা হলাম? আপনি আমার সঙ্গে একটু অ্যাটেস্টেড হন, আপনি আমার সঙ্গে একটু মত হন, অবশ্যই আপনার জীবন কামিয়াব হবে। আচ্ছা বলেন তো, আমি আপনাকে কোন পরিপ্রেক্ষিতে, কোন উদ্দেশ্যে এই কথাগুলো বললাম? আপনাকে যখন বলবো তখন ঠিকই বলছেন। আচ্ছা বলেন তো, কোরআন হাদিস আমরা এত শুনেছি, এত জানি যে আমরা কোরআন হাদিস জেনে শুনে অনেকে অর্ধেক আলেম ওলামা হয়ে আছি। আচ্ছা, সুদ খাওয়া হারাম, এই কথাটা আমাদের মুসলিম ঘরে কোন ভাই জানা নাই? জানা নাই? জানা আছে না নাই? জানা আছে। মিথ্যা কথা বলতে হয় না, আমাদের জানা আছে না নাই? চুরি করতে হয় না, জানা আছে না নাই? লটারি কাটতে হয় না, জানা আছে না নাই? জানা আছে। বর্তমানে আমরা কিছু ভাই, কিছু বন্ধু, আমরা হয়তো এতটুকু হয়তো ভাবছি যে মৌলবি মৌলানা আলেমদের কাজ হচ্ছে বলা, তারা বলছে বলুক, মনে হয় মানবো, না মনে হয় না মানবো, এটাই তো। যদি কোরআন হাদিস শোনার পরে যদি কোরআন হাদিসকে আপনি না মানেন, যদি আপনি না মূল্যায়ন করেন, প্রথমত কথা হচ্ছে যে কোরআন হাদিস আপনি শুনছেন কি করতে? জি মানে আপনি যদি কোরআন হাদিস না মানেন তো আল্লাহর চারানা ক্ষতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ, বিন্দু পরিমাণ আল্লাহর ক্ষতি হবে না। মানলে আপনার জীবন ধন্য, না মানলে আপনার জীবন বেকার। আল্লাহু আকবার। ভেবে দেখেছেন 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি যেদিন আমার আপনার ক্ষয় হবে, আল্লাহু আকবার, আপনি ভেবেছেন? আমরা দুনিয়াতে প্রবাদ বাক্য বলি বা দুনিয়াতে আমরা দেখতে পাই যে জোর যার, কথা বলেন, জোর যার মুলুক তার, এগুলো দেখতেও পাই। আচ্ছা, যেদিন আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে দাঁড় করবেন, সেদিন একবার মুখ দিয়ে বলে দেখিয়েন তো
যে আমাদের ইসলামপুর গ্রামে আমাদের ভয়ে কেউ কথা বলতো না। আমাদের এত টাকা ছিল, এত বংশধর ছিল, জান্নাতের যারা গেট মেনেছে এদেরকে গুলি করে উড়িয়ে দেনা। হ্যাঁ, জান্নাত খান দখল করে পারবেন? পারবেন? অসম্ভব। সেদিন আপনার ব্যাটারিতে চার্জই থাকবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে আমরা আমাদের থানার বড় বাবুকে টাকাতে পাকেটে ভরে রাখতাম, জান্নাতের যারা গেট মেরে খেয়ে 5 টাকা ঘুষ দিয়ে জান্নাত কিনে নিয়ে, অসম্ভব। পারবেন? আল্লাহু আকবার। বাংলাতে আর একটি প্রবাদ বাক্য আছে, যার যেমন কর্ম তার তেমন ফল। আল্লাহু আকবার। কিসের জিন্দেগি আপনার জীব? কিসের আপনি বাহাদুরি দেখাচ্ছেন? কিসের আপনি মাস্তানি দেখাচ্ছেন? কিসের টাকার জোর দেখাচ্ছেন? আপনাকে গোদা বাংলায় বলে যাচ্ছি, যে মায়ের আপনি দুধের বোঁটা চুষে চুষে বড় হয়েছেন, সেই মা আপনার পুস্তার কান্টায় শুয়ে আছে। নাই আপনার মাসুয়া? কথা বলেন, নাই আপনার মাসুয়া? নাই আপনার আপনার কবরে শুয়ে নাই? কোটি কোটি টাকার বাড়ি গাড়ি ফেলে রেখে গেছেন। আল্লাহু আকবার। মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা যেদিন সারা পৃথিবীর আদম সন্তান সন্ততিকে একটা স্টেশনে, একটা প্ল্যাটফর্মে জমা করবেন, সেই দিন কিয়ামতের মাঠ ভাই বা বন্ধু। আল্লাহু আকবার। 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি আল্লাহ পাই পাই করে হিসাব বুঝে চাইবেন। আল্লাহ আপনাকে দেখাবেন, এই ইসলামপুরের আব্দুর রহমান, ইসলামপুরের আব্দুল খালেক, 60 বছর 70 বছরের জীবন আমি তোমার ফাইল খুলে দেবেন, ফোল্ডার খুলে দেবেন, ভিডিও সহকারে আল্লাহ দেখাবেন। আল্লাহ নবী বলছেন, সেই দিন প্রত্যেকটা আদম সন্তান থেকে 5টি করে প্রশ্ন করা হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তান সন্ততি করে 5টি করে প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের আপনি উত্তর না বুঝে দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে 5টি প্রশ্নের উত্তর না বুঝিয়ে দিতে পারবে, সেদিন আপনি পা নড়াতেও পারবেন না, চালাতেও পারবেন না। আল্লাহ বলেন, এই দুনিয়ার আব্দুর রহমান, আব্দুল সাত্তার, ইসলামপুরের আব্দুল খালেকের মা, শিশুকাল থেকে নিয়ে তুমি তোমাকে 60 বছর 70 বছর টাইম দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই সময়টাকে কোথায় লাগিয়েছ? কোন পাথে বাই করেছো? হিসাব বুঝিয়ে দাও। আল্লাহু আকবার। 2 নম্বরে প্রশ্ন করবেন, ওরে দুনিয়ার আব্দুল খালেক, আব্দুল সাত্তার, দুনিয়ার বুকে আমি তোমাদেরকে একটা যৌবনকাল দিয়েছিলাম, যে যৌবনকালে আমরা, এই যৌবনকালটা এমন একটা কাল, এই যৌবন সময়টা এমন একটা সময়, বলেন যুবকদের দ্বারা সব কাজ সম্ভব, সম্ভব নয়? যুবকরা এখানে আজকে এই জালসার জায়গায় যদি কোনো নায়ক নায়িকাকে নিয়ে আসবো মনে করতো, তাহলে পারতো না? পারতো না? বলেন, কথা বলেন, পারতো না? যুবকদের দ্বারাই দিনের কাজ হয়েছে, যুবকদের দ্বারাই সমাজ নষ্ট হচ্ছে। আপনাকে কি বলবো ভাই, যুবককালটা এমন একটা সময়, মহানবী বলছেন, ওরে দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, মহান আল্লাহ তাআলা আপনার যৌবনকাল সম্পর্কে হিসাব বুঝবেন কিয়ামতের মাঠে। আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার বুকে যৌবনকালটাকে তুমি কোন খাদে বাই করেছো? গানের আড্ডায় না, জুয়ার আড্ডায় না, মদের আড্ডায় না, তাসের আড্ডায়? কোন কাজে লাগিয়েছো? হিসাব বুঝিয়ে দাও। সেই দিন আপনার বাহাদুরি মাস্তানি চলবে না। যদি আপনার বাহাদুরি মাস্তানি দাদাগিরি চলে, সেদিন আপনার কর্ম ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব। আমলের জোরে, নেক কাজের বদৌলতে সেদিন আপনি জান্নাত যাবেন। নচেত যদি আপনার কর্ম না ভালো হয়, সেই দিন বড় কঠিন জায়গা ভাই। মহান আল্লাহ তাআলা বিচারের আসনে বসে যাবেন, বিচারের চেয়ারে বসে যাবেন, বিচারের সিংহাসনে বসে যাবেন। আল্লাহু আকবার। 3 নম্বরে প্রশ্ন করে, ওরে দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, আমি আল্লাহ তাআলা যে পথে তুমি ইনকাম করতে, যে পথে তুমি টাকা ইনকাম করতে, এই পথটা হালাল পথ না হারাম পথ ছিল, হিসাব বুঝিয়ে দাও। বর্তমানে আমরা কিছু ভাই, কিছু বন্ধুকে দেখতে পাই, সুদের টাকা খেয়ে খেয়ে, লটারির টাকা খেয়ে খেয়ে, জুয়ার টাকা খেয়ে খেয়ে আমরা দেখতে পাই যে তার পেট এত ভরি বেড়েছে যে পেটে লাত মারলে মনে হচ্ছে 2-4 কুইন্টাল পানি বের হবে। দেখতে পাই না আমরা? জি, আমরা দেখতে পাই, অহরহ দেখতে পাই। আরে আল্লাহ আপনাকে রুজি যে পদ্ধতি আপনি ইনকাম করেছেন, এই পথটা হালাল পথ না হারাম পথ, এই পথের আপনাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। 4 নম্বরে প্রশ্ন করবে, ওরে দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, তোমাকে আমি লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়েছিলাম,
কোটি কোটি টাকার সম্পদ দিয়েছিলাম, এই সম্পদকে গানের আড্ডায় না, জুয়ার আড্ডায় না, মদের আড্ডায় না, তাসের আড্ডায় খরচ করেছ। মনে মনে ভাবিয়েন না যে আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, মাল দিয়েছে, ধন দিয়েছে, আপনার যেই দিকে মন চাইবে সেই দিকে আপনি আপনার অর্থ খরচ করবেন, অসম্ভব। আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, এই ধনকে আপনাকে সঠিক জায়গায়, ভালো জায়গায় খরচ করতে হবে, নেক জায়গাতে খরচ করতে হবে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে বেলডাঙ্গার মাটিতে একটা বাবরি মসজিদ নির্মাণ হলো। আল্লাহু আকবার। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে এত টাকা মানুষ দান করেছে, এত দান করেছে যে ব্যাংকে আর টাকা নোট নিচ্ছে না। দেখেছেন? আল্লাহু আকবার। আপনাকে কি দিয়ে বলি, একাই একজন ব্যক্তি 80 কোটি টাকা দান করেছে। দেখেছেন? একজনকে আমরা দেখলাম এই মানে বাইকে দিনাজপুরের মাটি থেকে মোটর সাইকেলে মানে ইট বেঁধে রেখেছে। দেখেছেন ইট বেঁধে উনি মানে দিনাজপুর জেলা থেকে আবেগ এসেছিল। আমি আপনাকে যে কথাটা বলতে চাইছি যে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, আপনি মনে মনে ভাবিয়েন না যে আমাকে আমার যেই দিকে ইচ্ছা হবে সেই দিকে আমি আমার ধন খরচ করব, অসম্ভব। আপনার মালের হিসাব হবে ভাই, আপনার ধনের হিসাব হবে। 5 নম্বরে প্রশ্ন করবেন, দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, আমি তোমাকে শিক্ষায় সুশিক্ষিত করেছিলাম, শিক্ষা অনুপাতে তুমি তোমার নিজের জীবনটাকে কতটা বাস্তবায়ন করতে পেরেছো, কতটা তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছো, তুমি তোমার শিক্ষার হিসাব বুঝিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের হিসাব বোঝা হবে ভাই, এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিবেন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের সার্টিফিকেট দিবেন। ভাই বাপজিরা আমার, আমরা রাখালদেরকে দেখতে পাই যে গরু ছাগলকে পিটাতে পিটাতে রাখালেরা হাটের দিকে নিয়ে যায়, হয়তো মাঠের দিকে চড়াতে নিয়ে যায়। আল্লাহু আকবার। সেই দিন মহান আল্লাহ তাআলা যখন অনুমতি দিয়ে দিবেন, কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান বক্তা মমতাজুল হক সাহেব উনি এসে হাজির হয়ে গেছেন, কিন্তু রাস্তাতে কোথায় মোটরসাইকেল রেখেছেন, হ্যান্ডেল লক করা আছে, সরাতে পারছেন না, ওনার গাড়ি আসছে না। অতএব রাস্তার ধারে বা রাস্তায় যে রেখেছেন গাড়িটা অবশ্যই সরান, ওনার গাড়ি 4 চাকার গাড়ি আসছে না। অতএব মোটরসাইকেলটা যার আছে একটু লক্ষ্য করে সরান রাস্তা থেকে। আসসালামু আলাইকুম। যাই হোক, তো যে কথা বলছিলাম যে আল্লাহ আপনার শিক্ষা সম্পর্কে হিসাব বুঝে যাইবেন। আমি তোমাকে শিক্ষায় সুশিক্ষিত করেছিলাম, শিক্ষা অনুপাতে তুমি তোমার নিজের জীবনটাকে কতটা এগিয়ে নিতে পেরেছ। ভাই বাপজিরা আমার, সেই দিন বড় করুণ জায়গায়, ভয়ঙ্কর জায়গা। যদি আপনার 60 বছর, 70 বছর, 80 বছর জীবন কর্ম ঠিক হয়, তাহলে আপনি হাসতে হাসতে জান্নাত যাবেন। যদি আপনার 60, 70, 50 বছরের জীবন, আপনার চলাফেরা, আচার আচরণ দুনিয়ার মানুষ যদি সন্তুষ্ট না থাকে, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, এই জীবনটাকে আপনি হেলায় খেলায় কাটাইয়েন না। এই জীবনটাকে আপনি মানে আপনার ধোলা মিশাই আপনি খেল তামাশায় কাটাইয়েন না। আপনি কোনো জায়গায় যখন পা এগাবেন, তখন আপনাকে মূল্যায়ন করে এগোতে হবে। তখন আপনাকে মানে ভালোভাবে আপনার মস্তিষ্কে কাজ করতে হবে যে আমি যে আমার পাটা এগোচ্ছি, এই কাজটা ভালো কাজ হবে। আমি যে এই পথে আমার পাটাকে এগোচ্ছি, এই পথে পাটা এগোয়া ভালো হবে না মন্দ হবে। এই রকম করে আপনাকে জীবন নির্ণয় করতে হবে, আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে। বলার অনেকগুলো কথা আছে ভাই, আমার কাঁধে একটা দায়িত্ব আছে। আজকে মসজিদের জালসা ভাই, আজকে জালসার মূল আকর্ষণ আপনাদের বক্তা এসে গেছেন, তবে আমার পরবর্তী সময় দেওয়া হবে। তবে শীতের রাত ঠান্ডার রাত মানে অনেকেই হয়তো শীতের কারণে বাড়ি চলে যাবে এরকম মনোভাব ভাবাবেন। আমি আপনাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণ করার কাজে এগিয়ে আসে, আল্লাহ রসুল বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আলাদা করে ঘর বানাবেন। কই কে আছেন এখানে দিলেন নাকি? জি আলহামদুলিল্লাহ, বেনামিতে 2000 টাকা প্রথমে পেলাম। তবে এখানে আমার প্রায় এবার নিয়ে 3 বার আসা হচ্ছে। এখানে 20,000, 30,000, 10,000-এর মানে এই রকমের পার্টি আছেন, এই রকমের দাতা আছেন আল্লাহর ঘরের জন্য। বিগত দিনে আপনারা 10,000 দিয়েছেন, 20,000 দিয়েছেন, 30,000 দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটু হাত লম্বা করে দিনই কাজে আল্লাহর ঘরে আজকে আমরা
যে মুর্শিদারা মাটিতে দেখতে পেলাম, কেউ লাখ, কেউ 2 লাখ, কেউ 1 কোটি 2 কোটি মানুষ দান করেছে। আমি আপনাকে এতটুকু বললাম যে মানুষ এতটাই দান করেছে, এতটাই মানুষ দান আজকে করেছে যে ব্যাংকে আর টাকার নোট নিচ্ছিল না, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনারা 2000, 4000, 5000, 10,000 মহিলা মহল্লে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু আল্লাহর ঘরের জন্য হাতটা একটু লম্বা করে, আপনাদের মসজিদের কাজ এখনও অনেকটাই অসম্পূর্ণ আছে, এই কাজটাকে পূর্ণ করার জন্য মূলত জালসা। এর মাঝে ফাঁকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা। দেখি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন 10,000, 20,000, 30,000 দেনেওয়ালা অনেকেই আছে এই গ্রামে। আল্লাহর রাস্তায় আপনারা একটু হাত লম্বা করে দিনই কাজে 10,000, 30,000 এইরকম দেনেওয়ালা অনেকেই আছেন, বিগত দিনে দিয়েছেন। বেনামিতে একজন প্রথমে আল্লাহ 2,000 টাকা দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আপনারা যতটুকু পারবেন, আপনি বিগত দিনে 2,000 দিয়েছেন, আজকে আপনি বিগত দিনের চাইতে বেশি দেওয়ার চেষ্টা করবেন। বলেন তো, বিগত বছর খানিক আগে বা 6 মাস আগে বালুর দাম যেটা ছিল ওই দাম আর আছে? বলেন আছে? এখন অনেক দাম হয়ে গেছে, ডবল বললে ভুল হবে না, বছর খানিক থেকে যা দাম বেড়েছে বালুর। জি, তো আপনি কে বলবো যারা 1000, 2000 দিয়েছেন, আপনি এই বছরে 3,000, 4,000 দেওয়ার চেষ্টা করবেন। যারা 10,000 দিয়েছেন 15,000 দেওয়ার চেষ্টা করবেন। টাকা যদি না থাকে আপনি পরবর্তী সময় দিয়ে দিবেন, লিখিয়ে যাবেন। আমি আপনাকে বলছি না যে এখনই দেন, আমি আপনাদেরকে বলছি না যে এখনই দেন, আপনি পরবর্তী সময় দিয়ে দিবেন। তবে জালসাতে হ্যান্ডবিলে কিছুগুলো নাম আছে, হ্যাঁ জালসাতে কিছুগুলো হ্যান্ডবিলের নাম আছে, দেখি আমাকে যে হ্যান্ডবিলটা দেন। মানে এখানে 20,000, 30,000 দাতা আছেন। আপনারা অবশ্যই যেখানেই থাকুন আপনারা একটু এগিয়ে আসবেন। বিগত দিনে দিয়েছেন আসামউদ্দিন ভাইজান, আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আসামউদ্দিন ভাই যে আছে না নাই, একটু আসবেন। তারপরে বাসের শেখ, ইউনুস শেখ, হ্যাঁ এসরাউল শেখ, হ্যাঁ তারপরে সালাউদ্দিন, শামীম শেখ, আপনারা মসজিদ কমিটির পক্ষে, মানে আপনারা মসজিদের কমিটির লোক। সম্পাদক আসাদুদ্দিন বিশ্বাস, মানে হুরুফে চেন্টু। তারপরে সহ সম্পাদক বাসের শেখ। তারপরে হ্যাঁ সভাপতি হচ্ছে ইউনুস শেখ, এসরাউল শেখ সহ সভাপতি। তারপরে ক্যাশিয়ার হচ্ছে সালাউদ্দিন, সহ ক্যাশিয়ার হচ্ছে শামীম শেখ। আর জালসার কমিটির পক্ষে যারা আছেন, হ্যাঁ সম্পাদক নবী শেখ, সহ সম্পাদক ফারুক শেখ। তারপরে সভাপতি হচ্ছে মহিম, সহ সভাপতি হচ্ছে সমীরুল শেখ, সহ ক্যাশিয়ার হচ্ছে হ্যাঁ সামাউল শেখ। তারপরে ফারুক হোসেন। আপনারা একটু হাত লম্বা করে এগিয়ে আসুন, আল্লাহ আপনাদেরকে ইজ্জতও দিয়েছেন, সম্মানও দিয়েছেন। আপনারা একটু হাত লম্বা করে এগিয়ে আসুন। বেনামিতে প্রথমে একজন 2,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। জি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে আল্লাহ আকবারটা বলেন অন্তত পক্ষে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথু ইয়া মালিকাল মুলকি ইয়া যাল আলি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বেনামিতে তোমার কোন বান্দা কি বান্দি মাবুদ রে নাম প্রকাশ করেনি তোমার ঘর মসজিদ বানার জন্য, আল্লাহ পরিপূর্ণ 2,000 টাকা তোমার ঘরে দান করলে, আল্লাহ তার দান গ্রহণ করো, কবুল করো, আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ ক্ষেত খামার বাড়াও, আহল পরিবার ভালো রাখো, ঈমান আমান বাড়াও। বেনামিতে ওই মতো নাম বলিল না, এই নাম তোমার কাছে অজানা থাকিল না, গুপ্ত ভাগে দিল দান, আল্লাহ ভুলিল না তোকে, সারা দিয়া দিও আল্লাহ বেনামির ডাকে। ও গোবারি ফাঁকু তুমি অতি দয়াবান, করিও দাতার প্রতি রহম করম। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায়, ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহ আরেকজন 500 টাকা কোন মহিলা দিয়েছেন, মাবুদ রে যে মা আমার পর্দার আড়াল হতে 500টি টাকা দিয়েছেন। এই ভাইজান, ভাইজান, এই ভাইজান এদিকে আসেন, আসেন, আপনার দামটা হালকা হয়ে যাচ্ছে যে আপনি বিগত দিনে বেশি দিয়েছেন। এখানে আসেন না ভাই, আসেন ভাই, আমি পুলিশ নয়, আসেন এখানে, আসেন এখানে, এখানে আসেন না, এদিকে আসেন। কই হাফিজুর রহমান এখানে আছে? আচ্ছা, একটা হাফিজুর রহমান এদিকে চলে আসেন, উপরে চলে আসেন, চলে আসেন। আল্লাহু আকবার। জি কি নাম ভাই? ইমরান ভাই আমার। হ্যাঁ উপরে আসেন, উপরে চলে আসেন না। করতে দিলেন কাজ কাম, তো আপনার দামটা হালকা হয়ে গেল ভাই। এক সামনে এসে, এদিকে আসেন, এদিকে দূর হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনার কষ্ট আমারও কষ্ট হচ্ছে। সামনে আসেন, সামনে আসেন না। হ্যাঁ আপনার বাড়ি কোথায়? এই গ্রামে না অন্য গ্রামে?
আপনাদের এটা মসজিদ না অন্য একটা মসজিদ? তাহলে আপনাদের মসজিদে এটা নাইট জালসার দান হলো 1000 টাকা। হ্যাঁ, দানটা হালকা হয়ে যাচ্ছে যে এই মানে 1000 টাকা আপনার জালসার দান, মানে এটা একটা নাইট জালসার মানে দান। 1000টা টাকা বলেন তো, মানে 1000টা টাকাতে আপনি যদি আপনার ছেলে মেয়েকে একবার বাজার নিয়ে যান তাহলে 1000টা টাকাতে আপনার হবে না। জি, তো আমি আপনার কাছে একটা উল্লেখযোগ্য দান চাইছি, একটু মন বড় করেন ভাই। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে ভাই? দেন টাকা খুব এখন না থাকে পরে দেন না, আপনি প্রতিশ্রুতি দেন না পরে দিবেন। অনেকেই বলে যে আমরা ধার তার ভালোবাসি না। দেখেন, মসজিদ মাদ্রাসার ধারে নেকি আছে, কারণ আল্লাহ রসুল বলছেন মান হাম্মান বি হাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাম। যদি কেউ শুধু ভালো কাজের নিয়ত করে, আল্লাহ রসুল বলছেন নিয়ত করার কারণে আল্লাহ তাআলা একটা নেকি আগে লিখে দেন। জি ভাই, যারা বসে আছেন, জি, তো আপনি ভালো কাজের প্রতিশ্রুতি দেন, আপনি পরে দিয়ে দিবেন। যদি আপনি নাও দিতে পারেন তো আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা আপনার নামে একটা নেকি আগে লিখে দিয়েছেন। তো দেন না ভাই, কিছু দেন পরে দিবেন, নেকি পাবেন। হ্যাঁ, তো আপনি লিখান না, আপনি বেনামিতে নাম বলবেন আপনার, একটু কিছু দেন ভাই, দেন না, কিছু দেন না, বলেন ভাই, একটু হালকা হয়ে যাচ্ছে আপনার দানটা, আল্লাহ ভালো রেখেছেন। এত লেবু চিপা করেন না ভাই, হ্যাঁ তিতো হয়ে যাবে লেবু খুব চিপলে। দেন ভাই, বেনামিতে আরেকদিন 200 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ, একটু বেশি করে দেন। হ্যাঁ, হালকা করে দিয়েন না, একটু বেশি করে দেন ভাই। আরেকখান দেন। জি আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়ের? কি নাম ভাই? ইমরান। আলহামদুলিল্লাহ, বেনামিতে একজন 200 টাকা। তবে ইমরান ভাই আমার, উনি 1000 দিচ্ছিলেন আর 500 টাকা বাড়িয়ে দিয়ে 1500 টাকা হলো। আচ্ছা, আসামউদ্দিন ভাই নাই নাকি? না, যদি থাকে তাকে ফোন লাগান। হ্যাঁ, ফোন লাগান। জি দেখেন, মানে মোটা দাম যদি না আসে তো অ্যামাউন্টও মোটা হবে না। জি, 200-100 করে যদি দান করেন তাহলে এটা একটা নাইট জালসার দান, এটা একটা ছোট জালসার দান। এটা একটা বড় জালসা দিয়েছেন, এই জালসাটা করতে গিয়ে অনেক টাকা খরচের ব্যাপার আছে। আপনারা দানগুলো 200-500 করছেন, কিন্তু যারা একটু ভালো আছেন 1000, 2000, 5000, 10000 এরকমের দাতাম আছেন এখানে, বিগত দিন আমি এসেছি, আপনারা একটু হাত লম্বা করেন। আল্লাহু আকবার। ভাইজান আমার 1500 টাকা দিলেন। তবে খাস করে আমি বলছিলাম যে এখানে যে সব কয়েকজনের নাম বললাম, ওই সব দাতারা যদি থাকেন একটু আসেন, আমি আপনাদেরকে একটু মানে চাইছি আপনারা একটু হাত লম্বা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার ইয়া ইলাহাল আলামিন মাবুদ। আল্লাহ, ইমরান ভাই যোগ্য মায়ের যোগ্য ছেলে, মাবুদ রে, উনি তোমার ঘর মসজিদ বানার জন্য আল্লাহ পরিপূর্ণ। এই বাবু, এই শুনো 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 শোনেন, হাদিসের পাতায় আছে যে ডান হাতে দান করো, বাম হাতে না জানো, মানে গুপ্ত দান। তবে আপনি দেখছেন যে আমি ভালো আছি, ভালো খাই, ভালো পড়ি, তো নাম বলে যদি 2000 টাকা দান করি তো এলাকার লোক জেনে নেবে। আপনি বেনামিতি দান করেন, কিন্তু আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সমর্থক অনুযায়ী দেন, ক্ষমতা অনুযায়ী দেন। তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তোমার আব্বা আছে? তোমার আব্বাকে ডাকো তো, যাও, ডাকছে তোমার আব্বাকে। হারু, আল্লাহ আকবার। আছেন? কই, কোথায় আছেন? আসেন না, তাই আসেন। আরে আপনারা না দিবে কেমন করে হবে? জি এ ভাই জান, আল্লাহ আকবার। আসেন ভাই, ওপরে চলে আসেন। আল্লাহ আকবার। আপনার দেল বড় ভাই হারু শেখ ভাই জান আমার 2000 দিয়েছেন। কি ব্যাপার, দানটা আপনার হালকা হয়ে যাচ্ছে যে? ওপরে চলে আসেন না, ওপরে চলে আসেন। তো আপনি পরে 3000 দিয়েন, পরে 3000 দিয়েন 3 মাসে। আল্লাহ, আপনি পরে দিয়েন, যে এখন বলছেন পরে দিয়েন, পরে দিয়েন যে 3000 দিন, 3000 টাকা আপনি 1 মাস পরে কিনে আপনি 2 মাস পরে, 5 মাস পরে দিয়েন, আপনি ধাপে ধাপে দিয়েন। আল্লাহ আকবার। হারু ভাই আমার, আপনার দেল বড়, আপনার দানটা হালকা হয়ে যাচ্ছে। হারু ভাই আমার 2000 দিচ্ছেন, আপনারাই তো দিচ্ছেন না? অবশ্যই আপনারাই তো দিচ্ছেন। যে একটু আমি আপনার কাছে একটু আবদার করছিলাম আল্লাহর ঘরের জন্য, আপনি আর কিছু বাড়ান, কিছু বাড়ান, কিছু বাড়ান। 1000 দিয়ে 3000 হলো, আর 2000 টাকা আপনি 2 মাস পর দিতেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক। হারু শেখ ভাই আমার 3000 টাকা। আর আসাউদ্দিন ভাই নেই নাকি? না কি নাম বললাম? আসামউদ্দিন। যে এখানে কয়েকটি নাম আছে, আমি আপনাদেরকে বলছিলাম যে মোবাইলে ফোন করেন যারা না আছে, যে একটা বড় জালসা হচ্ছে। এই জালসায় এখনো পর্যন্ত উল্লেখযোগ্য দান, মানে মোটা অঙ্কের অ্যামাউন্ট যদি না হয় তো কেমন কেমন লাগছে বলেন তো? 5000, 10000, 20000 দাতা আছেন। বিগত দিনে আপনাদের এখানে হয়েছে, একটু এগিয়ে আসুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। মাবুদ,
ইয়া ইলাহাল আলামিন যোগ্য বাপের যোগ্য ছেলে আও, যোগ্য মায়ের যোগ্য সন্তান, আল্লাহ তোমার ঘর মসজিদ বানার জন্য আও ভাইজান আমার পরিপূর্ণ 3000টি টাকা বরাদ্দ করলেন, খরচ করলেন আও, আল্লাহ তাকে খরচের যা দাও উত্তম বদলা দাও, আল্লাহ তাদের হাড়িতে বাড়িতে বরকত দাও। ও গো আল্লাহ দয়াময় তুমি বড় দাতা, ইমানে আমানে আল্লাহ করে রাখো ফাঁকাও, মসজিদ গড়িতে আল্লাহ দিয়া গেল দান, দয়া দানে পারো করো ও গো দয়াময়। এই টাকা যদি আল্লাহ তার কাছেতে থাকিত, দোকানে বাজারে গিয়ে কিছু করাই করে আনত, সেই দিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দাম দিল আল্লাহ মসজিদ গড়িতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, সেই তো বিজয় যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, আল্লাহ জীবনকে খুঁজে পেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। দেখেছ কি কখনো প্রলয়ের ঢেউ, কোথায় হারাবে তুমি পাবে না কেউ। দেখেছ কি কখনো প্রলয়ের ঢেউ, কোথায় হারাবে তুমি পাবে না কেউ। অনন্ত সুখ যদি চাও পেতে মরণে, পৃথিবীকে যাও তুমি কাঁদিয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেই যে মরণ। ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেই যে মরণ। শাশ্বত অভিনয় কভু রোধা যায় না, তবু কেন পৃথিবীকে যাও হারিয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দিচ্ছে মরণ। অনন্ত সুখ যদি চাও পেতে মরণে, পৃথিবীকে যাও তুমি কাঁদিয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভাই বাপজি আমার, পর্দা আড়ালে মা খালা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আখাযাকুমুল মাউত। মহান আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার আদমের ছেলে মেয়েরা, ওরে দুনিয়ার আদমের সন্তান সন্ততিরা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আখাযাকুমুল মাউত। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে
যা রিজিক দিলাম, যা অর্থ দিলাম, ব্যাংক ব্যালেন্স দিলাম, টাকা করি, ধন সম্পদ দিলাম, আল্লাহ বলছেন তা থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় বরাদ্দ করো, আমার রাস্তায় দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাউরি মরণ আসার আগে আগে। কে আছেন বন্ধু 5টি হাজার 10টি হাজার টাকা আল্লাহর ঘরে জমা করবে? আল্লাহু আকবার। মহানবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইজা মাতান ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহ আর নবী বলছেন ইনকাতা আনহু আমালুহু, তার চতুর্দিকের আমলের দরজা বন্ধ হয়ে যায়। জি ভাই, যখন কোনো মানুষের শ্বাস বের হয়ে চলে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। আমি এখনো পর্যন্ত উল্লেখযোগ্য দানের কথা বলছিলাম যে ভাই 5,000 10,000 এবছর কি পাওয়া যাবে না? 20,000 এরকমের দাতা কি পাওয়া যাবে না? আপনারা ফোন লাগান না, যদি না আছে তো আল্লাহু আকবার। আপনারা এমন হয়তো আছেন সিমেন্ট দেবেন, কেউ রড দিবেন, কেউ বালি দেবেন, এই রকমের দাতা আছেন মহিলাদের মহল থেকে। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য দান 2-4টা অন্তত পক্ষে আসুন। আল্লাহু আকবার। আপনার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দোকান আগান বাগান ফেলে রেখে আমরা একদিন কবরে যাব ভাই। আল্লাহ রাসূল এটাই বলছেন, যখন কোনো মানুষের শ্বাস বের হয়ে চলে যায় তার চতুর্দিককার আমল বন্ধ হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন ইল্লা মিন সালাসা, সালাসা মানে 3, এমন 3টি আমল আছে, এমন 3টি কাজ আছে। আপনার পেছনে সহসভাপতি আছে, ওই কোথায় আছেন? সমীর শেখ। এই ভাই নাকি? আর আপনি আসেন, আপনার যে হিসাবটা হয়নি এখন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনারটা যে হয়নি, আপনি যে ভালো দেন। আমি এখানে পুরাতন মানুষ, এখনো পর্যন্ত আসামুদ্দিন ভাই নাই নাকি এবছর? নাই আসামুদ্দিন ভাই, আসেন একটু আসেন, আসেন না, আপনি এখানে আসেন, আসেন, সোশ্যাল মিডিয়া দেখবো আপনাকে, আসেন আসেন। আপনারা পিছনে থাকলে হবে? হ্যাঁ, আপনারা একটু দানটা বলেন। আমার আব্বা যেটা করেছে তাই, ঠিক আছে? তা আপনার আব্বাকে ফোন লাগান। আমার আব্বা এখানে আছে। ওই কোথায় বসে আছেন? ওই বাবজি আছেন তো? বাবজি আল্লাহু আকবার, এখানে মোটা পাটি বসে আছে। হ্যাঁ, মানে বিগত দিনে দিয়েছেন। আচ্ছা, আপনার আব্বা দেবে, ওটা আপনার জন্য, আব্বার জন্য, আর আপনারটা কিছু দেন না? আপনি কিছু করেন না? আপনার সঙ্গে কাজ করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন বাবজি, একটু আসেন বাবজি, আসেন না। আপনারা না দেবেন তো কে দেবে? এত একটা জালসা দিয়েছেন, এরকম একটা জালসাতে একটা উল্লেখযোগ্য দান, একটু বাবজি আসেন উঠে। আল্লাহু আকবার বলে আবেদন নিবেদন, আবেদন নিবেদন করিয়াও আমার কাকারও কাছে মোটা অঙ্কের না দান দিলে হাত ছাড়বো না যে। দেন একটা মোটা অঙ্কের দান, এমন একটা দান করে না, দান করার কাজে হিংসা করা যায়। আরে লোক যদি 10,000 আপনি 50,000 দেন। আমরা বর্তমানে কোনগুলো কাজে হিংসা করি জানেন? যে আপনার এলাকাতে কেউ যদি দোতলা বাড়িতে ঘুমাই তো আমরা বলি যে কি করে দোতলা বাড়ি করলে, হ্যাঁ, এগুলো কাজে আমরা হিংসা করি। আরে দুনিয়াতে 2-3টা কাজের হিংসা করা যায়, তো দান করার কাজে একটু হিংসা করে দেন যে আমি একটা উল্লেখযোগ্য দান দেব। আর এটা এমন একটা জায়গায় দান করছেন যেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। নিকৃষ্ট মানে জায়গা হাদিসের মধ্যে হচ্ছে বাজার। আল্লাহ আর দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যে আপনি মরে যাওয়ার পরেও আপনার কবরের সঙ্গে দুনিয়ার সম্পর্ক থাকবে। জি, তো বলেন বাবজি, আমার একটা মোটা অঙ্কের দান আমি মুখোপেক্ষী হয়ে আছে, আপনি বিগত দিনে দিয়েছেন 2,000 হলো। তো এতটি কথা বললাম, কথাটি ঘুরিয়ে দেন, একটু বেশি করে দেন না। 2,000 কেমন হলো একটু মোটা করে বলেন না। না, ওটি আমি মানে খুশি নয়। গত বছর কত দিয়েছিলেন? গত বছরের কথা বলেন। গত বছর আপনি 3,000 2,000 দেননি, ভালো দিয়েছেন, একটু বলেন। আল্লাহ ভালো রেখেছেন। আপনার ছেলেও মানে গত বছর দিয়েছিল বলে আব্বা দিয়েছিল, আমি আর কিছু বলিনি। আমার সব মনে আছে, আপনি একটা উল্লেখযোগ্য দাম দিতে পারবেন, আল্লাহ আপনাকে ওই জায়গায় পৌঁছে রেখেছেন। একটু বলেন। 3,000 টাকা হালকা হয়ে গেল। অন্তত পক্ষে আপনি মানে হাতে রেখেই দান করছেন যে মাওলানা চিপতে 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 কত দূরে যায়। হ্যাঁ, এটা আপনি ভাবছেন তো, মানে 2 থেকে মানে 5-এ যাবেন, এটা আমি বুঝতে পারছি। যে আমি আলিমুল গায়ব না, কিন্তু আমরা তো বুঝতে পারছি। তো অন্তত পক্ষে আপনি 10-এর জায়গা যান, 2টা হাতের হ্যান্ডেলটা মারেন। আপনি ব্যাপার হলো 2টা হাতের হ্যান্ডেলটা আপনি পুরা করেন। আর আসামুদ্দিন না কি নাম বলছি নাকি ভাই, ফোনটা লাগান না, না হলে আসামুদ্দিন ভাই, আরো কয়েকজনের নাম বললাম। আচ্ছা, অন্তত আপনি 5টা করেন, যান। আর আমি বলছি না 10 বলছি না। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার বাবজি? আসাদ শেখ। নারে তাকবীর। বাদশাহ শেখ। নারে তাকবীর। কি ব্যাপার জি ভাই, একটু জোরে সোরে হুঙ্কার দেন। হ্যাঁ, না চার্জ নাই ভাই, আমি একাই এতই নেবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাদশাহ শেখ আমার কাকা যান, জি আমরা যেটাকে আমরা চাচা বলি, জি আমার বাপজি, উনি 5,000 টাকা দিচ্ছেন। তো এই দান তার জোড়া কেউ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া বানিয়েছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া
হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমার কাকা জান বাঁচেছে, মাবুদ রে তোমার ঘর মসজিদ নির্মাণ করার জন্য পরিপূর্ণ 5,000 টাকা বরাদ্দ করলেন, খরচ করলেন। আল্লাহ খরচের যা যা দাও উত্তম বদলা দাও। আল্লাহ হাড়িতে বাড়িতে বরকত দাও। বাসে তো সে কথা কাকা আমার না গেল ভুলিয়া, 5,000 দিল দাম তোমাকে ভাবিয়া, মসজিদ গড়িতে আল্লাহ দিয়া গেল দান। দয়া দানে পারো করো দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হাজি আজকে বাবরি মসজিদ স্থাপন মানে ভিত স্থাপন হলো, একজন একাই একটা মোটা অঙ্কের দাম দিয়েছেন। তো আমি সেই রকম বলছিলাম, বাসের শেখ আমার কাকু যান একাই উনি 5,000 দিলেন। তা আমি বলছিলাম যেগুলো ছেলেগুলো আছে দাতারা আপনারা ফোনগুলো লাগিয়ে দেন না আমাকে। জি আপনারা এখনো পর্যন্ত উল্লেখযোগ্য দান অনেকে দেননি, একটু লাগান না ফোনগুলো। মানে একটা জালসা হচ্ছে, এখনো পর্যন্ত মহিলা মহলের দান মা বোনদের কাছে বলবো, মা বোনেরা যারা হয়তো মানে মহিলা প্যান্ডেলে দায়িত্বশীল আছেন আপনারা একটু এগিয়ে আসুন, বা হয়তো আপনারা 100, 200, 500, 1000 করে দেন। আপনারা এই কাজগুলো 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। জি আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলছেন যখন কোনো মানুষ মৃত্যু বরণ করে, বিশ্ব নবী বলছেন কে দিচ্ছেন আপনি উঠেন, একটু উঠেন, 15 বস্তা দিচ্ছেন। হ্যাঁ এই ভাই মানে 300 করে ধরলে 3 পাচ্ছে কত করে দাম, কত টাকা হচ্ছে ভাই 15 বস্তা সিমেন্টের দাম? 250 টাকা। ক্যালকুলেশন করেন তো কতটি হচ্ছে টাকা। হ্যাঁ আচ্ছা 270, আপনি ক্যালকুলেশন করেন কতটি হচ্ছে আনুমানিক টাকা, ক্যালকুলেশন করেন। 15 বস্তা সিমেন্ট দিচ্ছেন ভাইজান আমার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো ওই 5,000 টাকায় যা সিমেন্ট পাবেন আপনি এই টাকার জোড়াটা হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। জি এতক্ষণে চাঁদা চুচুড়ি আসছিল, হ্যাঁ এখন মানে আর আসছে, মানে ইলিশ মাছগুলো এখন আসতে শুরু করেছে। অবশ্যই এখানে মানে 20,000 30,000 দেনেওয়ালা আছে, মানে চাঁদা চুচুড়িগুলো আসছেন আপনারাও দেন, 100 200 500 দেন। কিন্তু আমি বলছিলাম যারা দায়িত্বশীল আছে ওই সব ভাইদেরকে বলেন নাম যে আলহামদুলিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথু ইয়া মালিকাল মুলকি ইয়া যাল আলি ওয়াল ইকরাম আল্লাহুম্মা গফির লি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفوا على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا أبدا। আল্লাহ ভাইজান মাবুদ রে তোমার ঘর মসজিদ নির্মাণ করার জন্য পরিপূর্ণ 15 ব্যাগ নয় আল্লাহ 20 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ ভাইজানের দান কবুল করো, গ্রহণ করো, ভাইজানের আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তাদের হাড়িতে বাড়িতে বরকত দাও। ভাইজান আল্লাহ দেখো না গেল ভুলিয়া 20 ব্যাগ সিমেন্ট দিল তোমাকে ভাবিয়া, মসজিদ বানাতে আল্লাহ, মসজিদ বানাতে আল্লাহ দিয়া গেল দান। দয়া দানে পালন করো ও গো দয়াময়, ও গো বারিফাকু তুমি অতি দয়াবান, করিও ভাইয়ের প্রতি রহম করমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আরে কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা। আপনারই গ্রামের বাড়ি? আচ্ছা গিয়াস মোড় থেকে 1,000 টাকা। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন। কে দিল এটা? আমি বলছিলাম যে আপনার মোটা মোটা দানগুলো মনে হয় সব লুকিয়ে থেকে গেল ভাই। হ্যাঁ নাই নাকি আজকে বাড়িতে ওরা সব? বেনামিতে 1,000 টাকা, আর একজন গিয়াস মোড় থেকে 1,000 টাকা। জি এখনো অনেকগুলো যেগুলো নাম আমি বললাম
মানে যারা জালসার মানে কর্তৃপক্ষ, মসজিদের কর্তৃপক্ষ, ওই সব দাতারা আপনারা আছেন, 10,000 20,000 30,000 দিয়েছেন বিগত দিনে, আপনারা দেখেন একটু আসেন। যারা নাই বলছিলাম তাদেরকে একটু ফোন লাগান না ভাই, ফোন লাগান, আমি কথা বলবো। জি, গিয়াস মোড় থেকে একজন 1000 টাকা, বেনামিতে আর একজন 1000 টাকা। ইয়া মালিকাল মুলক ইয়া যাল আলি ওয়াল ইকরাম আযহি বিল বাস রাব্বান নাস ওয়াসফি আল্লাহুম্মা আনতা সাফি লা সিফা ইল্লা আসিফা ওয়া কাসিফা আল্লাহ ইবাদুর সাকামা লা আবাসা তুখরুন ইনশাআল্লাহ। বেনামিতে 1000 এবং গিয়াসমোর থেকে আরেকজন ভাই আমার 1000টি টাকা, আরেকজন বেনামিতে কোন মা কি কোন বোন পর্দার আড়াল হতে 500টি টাকা তোমার ঘরে খরচ করুন। আল্লাহ তাদের দান গ্রহণ করো, কবুল করো। আল্লাহ তাদের আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তাদেরকে ভালো কাজের যাজা দাও। ভুল ত্রুটি জীবনের যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। এমন সময় দেখি আল্লাহ সব ওজনাতে হাতু পা গুটিয়ে বসে আছেন সভাতে, দেখা ইনো দানিরা আদানিদের জোয়ার, ওয়ানা আসফুল সেরা তো করে দিও পার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দাতাদের বানা তুমি নামাজি মুমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেনামিতে একজন 150 টাকা, আর একজন বেনামিতে 100 টাকা, আর একজন বেনামিতে 100 টাকা। মতিউর শেখ 500 টাকা বেনামিতে 100, আর একজন বেনামিতে 200, আর একজন বেনামিতে 500, আর একজন বেনামিতে 200, আর একজন বেনামিতে 200। আল্লাহ নুরুল মাস্টার রব্বুল আলামিন উনি 1000 টাকা তোমার ঘরে বরাদ্দ করলেন। বেনামিতে আর একজন 100 টাকা, আর একজন বেনামিতে 100, আর একজন বেনামিতে 100, বেনামিতে আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা। আল্লাহ ইমরান হোসেন পরিপূর্ণ 1500 টাকা খরচ করলেন তোমার ঘরে। আল্লাহ খরচের যা যা দাও উত্তম বদলা দাও। আল্লাহ তাদেরকে ভালো কাজের বদলা দাও। মাবুদ রে, যারা যে আশা উদ্দেশ্য নিয়ে খরচ করছে আল্লাহ তুমি অন্তর্জামিয়াও। আল্লাহ তাদের জীবনের আশা উদ্দেশ্যকে পূর্ণতা দান করো রব্বুল আলামিন। আরেকজন বেনামিতে 200টি টাকা, আল্লাহ তাকেও ভালো কাজের যা যা দাও। বাসেদো নামে আল্লাহ রব্বুল আলামিন আমার এক বাপজি 5000 টাকা পাঠিয়েছে। আল্লাহ তাকেও ভালো কাজের উত্তম বদলা দাও। এই খাতা বিচে যত, এই খাতা বিচে যত আসল নাম ধাম, নাম এবং দানের পরিমাণ করিলাম এলান। ভুল ত্রুটি জীবনের যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। ও গো বালিফাকু তুমি অতি দয়াবান, করিও দাতাদের প্রতি রহম করম। এমন সময় দেখি আল্লাহ তোমার বান্দা বান্দীদের তামাশা তোমার ঘরে দান করছে, শোনো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেই না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, আরে লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে? টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আরে কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে? টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বোরখায় একটা পরছো বোন, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। ওরে বোরখায় একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো, ওরে এমন বোরখা পরে বলো হইবে কি বানা?
ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ আরে কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যোগে এখন তোমার বন্ধু লাগে ৬৪ জেলাতে আরে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যোগে এখন তোমার বন্ধু লাগে ৬৪ জেলাতে জেনে শুনে ওই আগুনে আরে জেনে শুনে ওই আগুনে যুবক দিও না খোঁজা ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ আরে কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ হিন্দু মুসলিম না থরমুচি হিন্দু মুসলিম না থরমুচি দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে হিন্দু মুসলিম না থরমুচিয়া দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে দায়ুস বলে হবে প্রমাণ আরে দায়ুস বলে হবে প্রমাণ স্বামী আর বা দায়ুস বলে হবে প্রমাণ স্বামী আর বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ইউটিউবেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ আসেন ভাইরাম এখনো পর্যন্ত অনেকে আপনারা বাকি আছেন যাদেরকে আমি বললাম যে ২০০০ ১০,০০০ ৫,০০০ ১৫,০০০ দিনের অনেকেই আছেন তবে আপনারা হয়তো আজকে জালসার মেন আকর্ষণের দিকে আপনারা তাকিয়ে আছেন উনি চলে আসবেন আমার পরে উনার পরে আর কেউ বক্তা নাই তবে মসজিদের জন্য জালসা আপনারা অনেকেই এখনো পিঠ পড়া হয়ে আছেন অনেকেই হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছেন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে খবরদার দিস না দিলে তোর মাল কমবে দিলে তোর টাকা কমবে তোর বাড়িতে হাঁড়ি চাপবে না শয়তানের কাজই হচ্ছে ভালো কাজে ওয়াসওয়াসা দেওয়া আল্লাহ তাআলা বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া নেক কাজে ভালো কাজে একে অপরকে তোমরা পারস্পরিকভাবে সহযোগিতা করো আল্লাহু আকবার এটা আল্লাহর ঘরে আপনি দিচ্ছেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা যে ঘরে আল্লাহকে আমরা ডাকি সেই ঘরে আমরা দিতে অনেকেই হয়তো জি পিছু পড়া হয়ে আছি চলেন একটা আয়াত মনে পড়ে গেল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ তাআলা বলছেন অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণতা হাসিল করতে পারবে না অতক্ষণ পর্যন্ত তোমরা আমার সন্তুষ্ট লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় সম্পদকে প্রিয় বস্তুকে প্রিয় মালকে আল্লাহর রাস্তায় খরচ না করবে আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালোবাসা আদায় করতে পারবে না চলেন হাদিস করে দেখেন সহিহ বুখারীতে এই আয়াতখানা যখন অবতীর্ণ হয়ে গেল মদিনার বলিষ্ঠ বলিষ্ঠ সাহাবী বিখ্যাত সাহাবী তাদের মধ্যে একজন সাহাবী যার নাম আবু তালহা জি এই আয়াতখানা যখন অবতীর্ণ হয়ে গেল আবু তালহার ঈমান কামড়াতে আরম্ভ করলো জি তিনি আর বসে রাখতে পারলেন না ছুটলেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলকে গিয়ে তার মনের ভাব তিনি তার মনের কথা খুলে খুলে বলতে লাগলেন যে আল্লাহর নবী আমি এইমাত্র শুনলাম
আল্লাহ আর যদি মদত পেতে হয়, আল্লাহর সন্তুষ্ট যদি পেতে হয়, যে জিনিসটা তোমার প্রিয় বসি, যে জিনিসটা তোমার কলিজা কাটা মাল, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে না। আল্লাহর কাছে তোমরা ভালোবাসার বস্তু যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, দান না করবে। বন্ধুরে আমার, ভাই বাপজিরা আমার, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা বললেন, আল্লাহর নবী, আমার কাছে প্রিয় মাল বাইরাহা বাগান, আমার কাছে প্রিয় বস্তু বাইরাহা সম্পদ। আল্লাহর নবী, আমি আল্লাহর মদত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আমি আমার এই বাইরাহা বাগানকে আল্লাহর রাস্তায় সম্পূর্ণটাই দান করে দিতে চাই। দেখেন তাদের ঈমান, তাদের ঈমানি জাজবা দেখেন। যখনই এই কথা আবু তালহা বলছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বলছেন, ওরে আবু তালহা, তুমি যে তোমার এই বাইরাহা বাগানকে আল্লাহর রাস্তায় দান করতে চাইছো, তবে তোমাকে একটা ওসিয়ত করি, তুমি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের নিকটে তোমার বাইরাহা বাগানকে দান করো। তিনি আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আমি আমার এই বাইরাহা বাগানকে, আমি আমার এই সম্পদকে যে আল্লাহর মদত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহর পূর্ণতা হাসিল করার জন্য আমি আমার কাকাতো ভাইদের নিকটে সম্পূর্ণটাই বাইরাহা বাগানকে দান করে দিলাম। প্রাণপ্রিয় ভাই বাপজিরা আমার, আমরা অনেকেই অনেক দিকে লাখ লাখ টাকা ব্যয় বিধান করি, অনেক টাকা অনেক দিকে আমরা খরচ করি, অনেকেই আমরা নেক কাজে হয়তো পিছু পড়া হয়ে থাকি, অনেকেই হয়তো উদারতা দেখিয়ে আপনারা এগিয়ে আসেন। তবে আমি আপনাদেরকে বলছিলাম, এখনও পর্যন্ত অনেকেই এই ইসলামপুরের মাটিতে যারা 10,000, 20,000, 5,000 করে অনেকে দিয়েছেন, 2,000, 4,000 করে অনেকেই দিয়েছেন। তবে আজকে কিন্তু সেই রকম আপনারা সাড়া দেননি। কী ব্যাপার? আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমার পূর্ববর্তী বক্তা যারা আছেন, জি, আমরা হয়তো আমাদের এই প্রধান বক্তার হাতে আমরা হাত টাকা তুলে দেব। ভাই বাপজিরা আমার, তবে উল্লেখযোগ্য দান 10,000, 5,000, 20,000, 30,000 পর্যন্ত এখানে একটা মসজিদের জালসাই হয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখনও হয়তো দিচ্ছি ভাবছেন, আর মহিলা মহলে মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ রসুলের জামানাতে মহিলারা, আল্লাহু আকবার, মহিলারা আল্লাহ রসুলের জামানাতে নাকের খুলে, গলার খুলে, তারা কানের খুলে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, তারা আল্লাহর ভালোবাসার জন্য তিনারা বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি বলছিলাম আজকে এই গ্রামের কোনো মা, কোনো খালাজান, মহিলার দিক থেকে 10,000, জি আলহামদুলিল্লাহ, মহিলা মহল থেকে জি প্রথম দফায় 10,000 টাকা এলো। তবে বলছিলাম মা বোনেরা আমার, আপনাদের কাছে যাদের কাছে টাকা নাই, আপনি হয়তো মনে মনে আপনি ভাবছেন যে আমার কাছে টাকা থাকলে আমি দিতাম, আপনি কাউরি হাতে বলে পাঠান, জি পরবর্তী সময় আপনি দিয়ে দেবেন, জি আপনি লিখিয়ে রাখেন। আমি আপনাদেরকে এতটুকু বললাম যে ভালো কাজের আপনি প্রতিশ্রুতি দিয়ে দেন। আল্লাহর নবী বলছেন যে মান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। ভালো কাজের আপনি প্রতিশ্রুতি দিয়ে দেন, যদি আপনি নিয়ত করেন, শুধু নিয়ত করেছেন, আল্লাহ রসুল বলছেন নিয়ত করার কারণে আল্লাহ তাআলা একটা নেকি আগেই লিখে দেন। মহিলা মহল থেকে মা বোনদের কাছ থেকে 10,000 টাকা আছে, পরিপূর্ণ না কম বেশি আছে? 10,000 টাকা এসেছে আলহামদুলিল্লাহ, আরো কিছু আছে উঠছে। তবে মা বোনদেরকে এটা প্রথম দফায় দান এলো। আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা গফির লি হাইয়্যানা ওয়া মাইয়্যিতিনা ওয়া সাকিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আখিয়াতাহু মিন্না ফা আখিয়াহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাখরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা আবাদা। মাবুদ, অনেক মা, অনেক খালা জানো, অনেক নানীরা, অনেক বোনেরা, আল্লাহ কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, আল্লাহ যে যা আশা উদ্দেশ্য নিয়ে তোমার ঘরে দান করেছেন, আল্লাহ তাদের সকলের দান গ্রহণ করাও, আল্লাহ তাদের সকলের মনের বাসনা পূরণ করাও, আল্লাহ তাদের হাড়িতে বাড়িতে বরকত দাও, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তাদের শরীরকে সুস্থ সবল বানিয়ে রাখো। মহিলা মহল হতে প্রথম দফাতে 10,000 এলো আল্লাহ মসজিদ বানাতে, মসজিদ গড়িতে আল্লাহ, মসজিদ গড়িতে আল্লাহ দিল 10,000 দান। দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়। এই টাকা যদি আল্লাহ তাদের কাছেতে রাখিত, বিভিন্ন কাজে তো তারা লাগিয়ে দিত, সেই দিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দান দিল আল্লাহ তোমারও রাখেতে। মাবুদ
মাবুদ, অনেকের মা, অনেকের আব্বা, অনেকের দাদা দাদি লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দোকান আগান বাগান ফেলে রেখে মাবুদ, অনেকের আব্বা শুয়ে আছে কবরে, অনেকের মা শুয়ে আছে, অনেকের দাদা শুয়ে আছে, অনেকের নানা শুয়ে আছে, জানি না তারা কি হারাই আছে, কি অবস্থায় আছে। সংকীর্ণ কবর প্রশস্ত করো, সংকীর্ণ কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে নূরে মানোয়ার করো আল্লাহ, তাদেরকে জান্নাতের পোশাক পরাও। ও গো মারিফাকো তুমি অতি দয়াবান, করিও মা বোনদের প্রতি রহম করমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইরা আমার, হয়তো প্রধান বক্তা চলে আসবেন, শীতের রাত, ঠান্ডা রাত, ইনারাও বেশি দেরি করবে না। তবে ভাই বাবজি মা বোনদের করে এটা এমন একটা জায়গায় দিচ্ছেন, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত। কি নাম ভাই আপনার? হ্যাঁ, আপনার নাম? আপনার নাম কি? আচ্ছা যাই হোক, আপনার দাদুর জন্য আপনি 500 টাকা দিলেন, আল্লাহ আকবার। আচ্ছা যাই হোক, দাদু মারা গেছে, দাদুর জন্য আল্লাহ আকবার। আমার ভাইজান 500টি টাকা তোমার ঘরে দিলেন, জাযাকাল্লাহু বারাকাল্লাহ। আল্লাহ তাই সাই ভাইজানের দান গ্রহণ করুন, আল্লাহ তার দাদুর কবরকে নূরে মানোয়ার করুন, আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করুন। দাদুর জন্য ভাই, দাদুর জন্য ভাই আল্লাহ 500 টাকা জীবনের পাপরাশি করে দাও ক্ষমা। 500 দিল আল্লাহ দাদুর জন্যতে, সুকুসা সাগরেতে আল্লাহ ভাসায়া রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কত বাড়ি, কত বাড়ি, কত কিছু ভালো লাগে না মোর, বলে যেতে হবে, যেতে হবে আপন বাড়িতে, সজনী তোরা আতর গোলাপ ছিটিয়া দে মোরে, সাজাইয়া সাজাইয়া গুছাইয়া দে মোরে, সজনী তোরা আতর গোলাপ ছিটিয়া দে মোরে। ভাই বাবজি আমার বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, জান এমন একটা পাওয়ারফুল ইবাদত বন্ধুরে মারে আমার খালারা আমার। আল্লাহ নবী বলছেন যে ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, বিশ্ব নবী বলছেন ইনকাতা আনহু আমালুহু, তার চতুর্দিকের আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার চতুর্দিকের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, টাওয়ার বন্ধ হয়ে যায়। মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, নেকির দরজা, গুনহার দরজা, সব আমলের দরজা টোটালি বন্ধ হয়ে যায়। তবে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন সালাসা ইল্লা মিন সালাসা, সালাসা মানে তিনি এমন 3টি আমল আছে, এমন 3টি কাজ আছে, এমন 3টি কর্ম আছে, যতদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকিয়ে রাখবেন, কায়েম রাখবেন, ততদিন পর্যন্ত আপনার আমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাবে। জি কি নাম ভাই? আচ্ছা বেনামি আপনি আসেন না, বেনামি দিতে আসেন, গ্রামী নাকি আপনাদের? কটি দিয়েছেন ভাই? কটি আছে? 1 2 3 4 5 6 ভাইজান। ও ভাই আল্লাহ আকবার, মাল গাড়িও ফেল আছে, হ্যাঁ মাল গাড়িও ফেল আছে ভাই। আর 2000 টাকা দেন ভাইজান। ভাই আমি আপনার কাছে শেষ বেলায় বলছি, আর 2000 টাকা দেন। ও ভাই আর 2000 টাকা ভাই। এ ভাই আপনি একটু সাড়া দেন না যে ভাই, আপনাকেই বলছি, আপনি তো বুঝতে পারছেন। আর 2,000 টাকা দেন ভাই। জি থাকলে দেন, না থাকলে পরে দিন। জি আল্লাহ আকবার। টাকা মায়ার জিনিস ভাই, এ জিনিস সবাই দিতে পারে না ভাই। হ্যাঁ অনেকে দেখবেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু খরচ করতে খুব কষ্ট লাগে। তো ভাইজানকে বলছিলাম যে আর 2,000 টাকা দিলে 5,000 টাকা হতো। জি আমি যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যে মানুষ কবরে চলে যাওয়ার পরে কবরে নেকি পাবে। আল্লাহ রসুল প্রথম নম্বরে বলছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কোনগুলো? মাদ্রাসা, মসজিদ। জীবিত থাকা অবস্থায় আপনি আপনার টাকা দিয়ে রাস্তা বানিয়েছেন, জীবিত থাকা অবস্থায় আপনি রাস্তার একটা টিউবওয়েল পুঁতেছেন, জীবিত থাকা অবস্থায় আপনি রাস্তার একটা গাছ লাগিয়ে রেখেছেন, এগুলো সাদকায়ে জারিয়া। তবে 1 নম্বরে যেটাকে সাদকায়ে জারিয়া রাখা হয়েছে সেটা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ। যে আপনি 2,000 1,000 5,000 10,000 যা পেরেছেন, বলেন আপনাদের এটা মসজিদ যারা বানিয়েছিলেন, যারা মসজিদটা বানিয়েছিলেন, এই চলে আসেন, ওপরে চলে আসেন ভাই, এটা ওপরে চলে আসেন, ভালো লাগবে, চলে আসেন, ওপরে আসেন না, আসেন আসেন ভয় করেন, ওপরে আসেন না, আসেন, আপনাকে আমি ভালোবেসে রাখছি। ও আপনার ভাগ আমি মনে করছিলাম ভাই, ভাই একটু বলছিলাম ভাই, ভাইজান একটু কথাটা বলেন না জি ভাই, আপনাদের জালসা। আরে 2,000 টাকা আপনি পরে দিন জি ভাই, এরকম করলে হয়? বলেন 2,000 টাকা পরে দেন, আর থাকলে দিয়ে দেন, আসলে পরে দিবেন।
হ্যাঁ ভাইজান একটু আসেন, উপরে আসেন না, সালাম করবো আপনার সঙ্গে। আর চাইবেন একটু সালাম করবো, উপরে আসেন, উপরে আসেন, ভালো লাগবে, আসেন, আসেন না আপনি। আল্লাহ আকবার। ভাইজান আমার, জি 2000 টাকা বলছিলাম, 5000 টাকা দিলেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মানে 3000 টাকা নগদ আর 2000 টাকা বাকি নাকি? 2000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা, কি নাম ভাই? কি নাম, মানে কি নাম ভাই? আল্লাহ আকবার। বুলবুল ভাইজান আমার শেষের দিকে পরিপূর্ণ 5000 টাকা খরচ করে ইয়া খাইয়াও ইয়া খাইয়া ইয়া কাইয়াম বিরহমাতিকা নাস্তাগে ওয়াসা ইয়া মালিকাল মুলক ইয়া যাল আলি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। বুলবুল ভাই মাবুদরে যোগ্য মায়ের যোগ্য ছেলে আল্লাহ পরিপূর্ণ 5000 টাকা তোমার ঘরে জমা করলে আনো, তোমার ঘরে দান করলে আনো আল্লাহ। 5000 টাকার বদাওলাতে আল্লাহ তার আরো ধনে মালে বরকত দাও। পরবর্তী সময়ে 10,000 20,000 50,000 খরচ করতে পারে আল্লাহ। বুলবুল ভাইয়ের হানিতে বাড়িতে বরকত দাও। বুলবুল ভাই আমার 5,000 দিল, এই দাম তারও তুমি করো কবুল। 5,000 দিল আল্লাহ, 5,000 দিল আল্লাহ, ভুলিল না তোকে, সারা দিয়া দিও আল্লাহ বুলবুল ভাইয়ের ওটাকে দেও। এই টাকা যদি আল্লাহ, এই টাকা যদি আল্লাহ তার কাছেতে থাকিত, হাড়িতে বাড়িতে সে কাজে লাগাতো, সেই দিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দাম দিল আল্লাহ তোমারও ঘরেতে আও। রব্বুল আলামিন প্রথমে 3,000 টাকা দান করেছিলেন আল্লাহ। ভাইয়ের কাছে একটু আশা করলাম, আবদার করলাম, 2000 টাকা দিয়েছে ওনার স্বামীর নামে দিয়েছে। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা। আরেকজন কে দিয়েছেন এটা বললেন? নাম বলেনি, ঠিক আছে। আচ্ছা, বেনামিতে একজন মানে স্বামীর জন্য 2000 টাকা দিয়েছেন আল্লাহ। স্বামী সম্পন্ন আল্লাহ নীরব নগরে শুয়ে আছেন, অন্ধকার করে চলে গেছেন। কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর বন্ধুরে। মানুষ যদি লন্ডন যান, সৌদি আরব, চেন্নাই, বোম্বাই চলে যায়, মোবাইল মারফতে যোগাযোগ হয়ে যায়, কিন্তু বাড়ির আশেপাশে আপনার আব্বার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর আল্লাহ, তার স্বামী যান নীরব নগরে কি হালায় আছে, কি অবস্থায় আছে জানতে পারি না আল্লাহ। তার স্বামীর সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, তার সংকীর্ণ কবরকে নূরে মানোয়ার করো, জান্নাতের বাগান বানাও আল্লাহ। অন্ধকার কবরকে নূরে মানোয়ার করে দাও। 2000 দিল খানাও স্বামীর ওজনেতে, স্বামী বুঝি নাই আল্লাহ আছে নীরব নগরে। এমন জায়গায় তার স্বামীর, এমন জায়গায় তার স্বামীর হলো রে ঠিকানা, নাই রে বালিশ তোষক, নাই রে বিছানা। যেই দিন লোক সব আল্লাহ হবে দিশাহারা, দয়া করে ফিলায় সারা বান্দা হোরা। সাই পানি পান যদি, সাই পানি পান যদি করে একবার, জীবনে পিপাসা কভু লাগবে না আর। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দাতারও দান কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। কারো তরে তুই খাটিস মরে, ওরে কারো তরে তুই খাটিস মরে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার করে কে জ্বালাবে বাতি, হয় রে কে জ্বালাবে বাতি? হাজার কাজের ওয়াসিলাতে নামাজে করিস কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা, যে দিন দুনিয়ার রাজা, তাকে তারে 5 বারেতে কেন করিস ছল? দুঃখে পাবি, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, ওরে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, ওরে মসজিদেতে চল। বন্ধুরে আমি আপনাদেরকে বলছিলাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত বন্ধু, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে রে বন্ধু, সেদিন আপনার অর্থকে খরচ করার জন্য পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় বলে বলাবেন ভাই আমার কাছে লাখ লাখ টাকার মাল, কোটি কোটি টাকার সম্পদ, আমার সম্পদ কে নিবে? সেই দিন আপনার কে মাল নিবে এইরকম লোক একটাও খুঁজে পাবেন না, আফসোস করবে না। আল্লাহ সময় থাকতে কেন দান করে নিয়ে, সময় থাকতে কেন আমি মাদ্রাসা মসজিদে দিই নিয়ে? বিশ্ব নবী বলছেন যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যে মানুষ মরে যাওয়ার পরেও তাদের কবরে নাকি পৌঁছাবে। মাদ্রাসা মসজিদে আপনি 200 পেরেছেন, 100 পেরেছেন, 500 পেরেছেন, আল্লাহ আপনি দুনিয়ায় বেঁচে
বেঁচে নাই কিন্তু মসজিদ টিকে আছে, মাদ্রাসা টিকে আছে, এর বদৌলতে আপনার কবরে নেকি পৌঁছাবে। 2 নম্বরে আল্লাহ রসুল বলছেন আও ইলমিম, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা, উপকারী শিক্ষা। যে বিদ্যাতে যে শিক্ষাতে সমাজ এগিয়ে যাবে, সমাজ উপকৃত হবে, এই প্রকারের বিদ্যা আপনি নিজে শিখেছেন, অন্য কাউকে শিখিয়ে দিয়েছেন। আপনি যে মাস্টার, আপনি যে টিচার দুনিয়াতে বেঁচে নাই, কবরে শুয়ে আছেন, কিন্তু আপনার ছাত্র ছাত্রীরা দুনিয়াতে বেঁচে আছে, এর বদৌলতে আপনার কবরে নাকি পৌঁছাবে। বন্ধু দুটা পার করে দিলাম। 3 নম্বরে বিশ্বনবী বলছেন অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, অমূল্য ধন। বন্ধু, টাকা দিয়ে সব জিনিস হয় না, পয়সা দিয়ে সব জিনিস হয় না। আপনার 1 তলা বাড়ি আছে, টাকা দিয়ে 2 তলা বাড়ি হয়ে যায়। আপনার 1 বিঘা জমি আছে, আরো 2 বিঘা জমি হবে টাকা দিয়ে। মার্কেটে আপনার 1টা কাপড়ের দোকান আছে, আরো 5টা কাপড়ের দোকান হবে। আপনার বাড়িতে 1খানা বাইক আছে, আরো 5খানা বাইক হবে। আপনার বাড়িতে গাড়ি 4 চাকা আছে, এখন আরো 10খানা 4 চাকা গাড়ি হবে। বিশ্বনবী এমন একটি কথা বলছেন 3 নম্বরে, যে অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, অমূল্য ধন। আল্লাহ রসুল বলছেন আওয়ালাদিন সলিহিন আদুলাহ, যদি কাউরি মা বাবা, যদি কাউরি মাতা পিতা দুনিয়ার বুকে নেক সন্তান সুসন্তান রেখে যায়, তারা যদি মা বাপকে লক্ষ্যে রেখে দান করে, দোয়া করে, আল্লাহকে বলছেন মাবুদ রে, আমি আমার মায়ের পেটের মধ্যে দীর্ঘদিন ছিলাম, আল্লাহ আমি আমার মায়ের দুধের বোঁটা চুষে চুষে বড় হয়েছিলাম, আল্লাহ আমাকে আমার আব্বা কাঁধে করে স্কুলে রেখেছিল। আপনি আপনার মাতা পিতাকে লক্ষ্যে রেখে যদি দোয়া করে এবং দান করে, বিশ্বনবী বলছেন এর বদৌলতে আপনার মাতা পিতার কবরে কি পৌঁছাবে। অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের আব্বা বাসবাগানে শুয়ে আছে, আপনার আব্বা আমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জি, ওই কবরে আমাদেরকে যেতে হবে। তবে মানুষ যখন দুনিয়াতে আসে, লাইন ধরে আসে। কেমন লাইন ধরে? আগে আপনার আব্বা, তারপরে আপনি, তারপর আপনার ছেলে মেয়ে, তারপর আপনার পোতা পতিন। কিন্তু মানুষ যখন দুনিয়া ছেড়ে যায়, আমরা অনেক সময় দেখতে পাই যে আপনার আব্বা বেঁচে আছে, দাদা বেঁচে আছে। জি আলহামদুলিল্লাহ, মহিলা মহল থেকে দ্বিতীয় দফাতে 5,000 টাকা। জি, মহিলা মহল থেকে বেশ কিছু দান আসছে। দ্বিতীয় দফায় 5,000 টাকা। জি মা বোন, আরেকজন ছোট্ট বোন আমার 200টি টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মা বোনদের দানে বরকত দাও। আল্লাহ তারা যেন বেশি বেশি করে আরও দিতে পারে। মা বোনের আমার কেউ 100, 200, 500, 1000, 2000 করে আপনারা একটু দিতেই থাকেন। আপনাকে এতটুকু কথা বলছি মাম, যে দান এমন একটা ইবাদত যে এই জগতও পাবেন, পরজগতে পাবেন। আল্লাহ আপনাকে ভালো কাজের বদলা দেন না, দানের বদলা দেন না আল্লাহ আপনাকে। জি, আল্লাহ আপনাকে এই জগতও দিবেন, পরও করে দেবেন। আপনারা যারা পিছু পড়া হয়ে আছেন, শয়তানের ধোকায় পড়ে আছেন, আপনারা অনেকেই হয়তো দিচ্ছি ভাবছেন, আপনারা পারলে একটু শয়তানের মুখে লাথি মেরে আসুন, একটু এগিয়ে আসুন, একটু আল্লাহর খাতায় নাম লিখান। আল্লাহর খাতায় আপনি নামটাম লিখাতে পিছু পড়া হয়ে থাকেন না, গাফেল হয়ে থাকেন না। তাড়াতাড়ি করে সৎ কাজে দেরি করিয়েন না, শুভ কাজে লেট করা ঠিক নয়, এটা একটা নেক কাজ। জি আলহামদুলিল্লাহ, মহিলা মহল থেকে যথেষ্ট দান আসছে। জি মা বোনদের কাছ থেকে যথেষ্ট দান এলো। প্রথম দফায় 10,000, দ্বিতীয় দফাতে আবার 5,000 টাকা, আরও 2-4 দফা দান আসবে ইনশাল্লাহ, এটা আমার দীর্ঘ বিশ্বাস। মা বোনেরা আমার, আমি আপনাদেরকে একটা আগেই কথা বললাম যে আল্লাহ রসুলের জামানাতে মহিলারা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছিলেন। আজকে এই গ্রামের বেনামিতে 500 টাকা, জাযাকাল্লাহু বারাকাল্লাহু। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া মালিকাল মুলকি ইয়া যাল আলি ওয়াল ইকরাম। মাবুদ, বেনামিতে একজন 500 টাকা। আল্লাহ মহিলা মহল থেকে আবার বেশ কিছু টাকা এসেছে। আল্লাহ তাদের সকলের দান গ্রহণ করো, কবুল করো। আল্লাহ তাদেরকে হাঁড়িতে বাড়িতে বরকত দাও। দ্বিতীয় দফাতে মা বোনেরা মিলে ঝুলিয়া 5,000 দিল দান তোমাকে ভাবিয়া। ওগো আল্লাহ দয়াময়ী, তুমি মোর বাড়ি দাতাদেরকে বানিয়ে রাখো নামাজি সমাজে। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায়, ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। মা আমিনার কোলে
কে বা বসারে দোল দোলা দোলেই মুখেতে হাসি রে দোল দোলা দোলেই মুখেতে হাসি রে আল্লাহ বড়ই মেঘের বান আমি কোলে ফেলাম চাঁদ আল্লাহ বড়ই মেঘের বান আমি কোলে ফেলাম চাঁদ তোমার দয়ার সীমা যাই না বুঝারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে দানে করি বামে করি তোমায় বুকে জড়িয়ে ধরি ডানে করি বামে করি তোমায় পেয়ে সবুর করি দুঃখ সব চাপা যাই না বলারে দোল দোলা দোলেই মুখেতে হাসি রে বেটা আম্বা তোমার বেঁচে রইলে আদর করে দিত তোরে আম্বা তোমার বেঁচে রইলে আদর করে দিত তোরে দুঃখ সব চাপা যাই না বলারে দোল দোলা দোলেই মুখেতে হাসি রে বিদেশ থেকে আসত ঘরে আদর করে দিত তোরে বিদেশ থেকে আসত ঘরে আদর করে দিত তোরে কি বলবো তোরে রইনা দিশারে দোল দোলা দোলেই মুখেতে হাসি রে ওর দৃষ্টি মর যাহা ছিল তাহাই হলো ওর দৃষ্টি মর যাহা ছিল আর আছে নাকি যাহা ছিল তাহাই হলো ওর দৃষ্টির লিখা যাই না মিটারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে কি নাম তোমার আচ্ছা বেনামিতে এক ছোট্ট বোন 500টি টাকা দিয়েছেন বেনামিতে ওই মতো বেনামিতে ওই মতো শেষের বেলাতে 500 দিল দাম মসজিদ বানাতে ওগো আল্লাহ দয়াময় 500 দিয়া গেল দাম দয়া দানে পারো করো আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় তুমি মোর বাড়ি দাতাকে বানাও তুমি নামাজি সামাজি এমন সময়ে দেখি আল্লাহ সব অজনাতে হাত পা গুটিয়ে বসে আছেন সভাতে আল্লাহ দেখা ইলো দানিরা আদানিদের জোয়ার ওয়ানা আসফুল সেরা তো করে দিও পারো আমিন আল্লাহুম্মা আমিন জাযাকাল্লাহু খাইরাল জাযা আসন বন্ধু আমার ভাই বাপজিরা আমার মা খালা বোনেরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনারই শুনেন না জি শুনেন না আপনি শুনেন আপনি শুনেন আরে আপনার কাছে আমি তো শুনবো না আসেন না শুনেন আপনি আসেন না ভাই আপনি আসেন জি মানিক ভাই আসেন না আপনি আসেন না যে আপনার কাছে শুনবো না মানিক ভাই আসেন না আপনি আসেন না কাজ তো সবারই আছে আসেন না আপনি আসেন আপনাকে আসতে হবে আমি দুঃখ করবো আমি আপনার উপরে মানিক ভাই আসেন না এখানে চলে আসেন আপনি আরে আপনি যে ওপরের লোক যে উপরে আসেন না আমি ওপরে আসেন আপনি আপনি ওপরের লোক আসেন না আপনি আপনাকে তো খুব চাপাচাপি করুন আসেন না আপনি এখানে আসেন যে আপনি যান না আপনাকে ধরে রেখে দেবো নাকি বা আল্লাহ আকবার মানিক ভাই হ্যাঁ মানিক ভাই আপনার দানটা একটু হালকা হচ্ছে আমি আপনাকে খুব চাপাবো না তবে মানিক ভাইয়ের দিল খুব বড় এদিকে আসেন আপনার দানটা হালকা যে ভাই মানিক ভাই বেশি বলেন হ্যাঁ পারবেন না তো আপনি পরে দিবেন না আপনার জান লরম মানে আমাকে আগেই ভয় খাওয়াইছেন নাকি হ্যাঁ না লেবার মানিস তো এটা লেবার মানে একদিনে এখন মিস্ত্রি মানে মিস্ত্রি না লেবার তো মিস্ত্রি কম করে 550 টাকা এনাকায় দিচ্ছে একটা মিস্ত্রি 550 টাকা দেয় একদিন কেন আরো 50 টাকা কম দিয়েছেন হ্যাঁ তো আপনি একটু বেশি করে বলেন না আপনার দেলও নরম যে জানো নরম দেলে নরম দিতেও ভালো আপনি তো আপনার দানটা একটু হালকা হয়ে গেল যে না অবশ্যই এটা বুঝতে পারছি আপনি একটু খাটাখাটি করেন সময়ও দেন সবাই দিতে পারেন না হ্যাঁ 1000 হলো আচ্ছা এটা বাদ দিয়ে 1000 না কেমন কি হ্যাঁ
1000 মানে এটা নিয়ে না কেমন কি টোটাল আর 1000 টাকা করে। আর 1000 করেন না, আর একটু দেন। আচ্ছা আর একখান এগুলো দেন ভাইজান, আর একখান দেন, আর একখান দেন, আর একখান দেন, আর একখান দেন না। আমি 500 দিছি আর আচ্ছা আপনার 500, আপনার ওয়াইফের 500, এই তো বললাম আমি আপনাদের কাছে ধার করবো না। শুনেন, মসজিদ মাদ্রাসার ধারে নেকি আছে, বারবার করে বলছি, মসজিদ মাদ্রাসার ধারে নেকি আছে। ভাইজানের নামটা ভুলে গেছি যে, মানিক। আল্লাহ আকবার, মানিক ভাই, আল্লাহ মানিক ভাই, আর 500 টাকা বাড়ান। খুব লেবু ছিবেন, আপনি আমার বন্ধু মানুষ জি, আপনি আমার বন্ধু মানুষ, আপনার কাছে এটা আবদার করছি, আর 500 টাকা নেবো, দেন না থাকলে পরে দিবেন, কি আছে এটা নিয়ে কি পাবেন জি, দেন। আপনি সবাই দিতে পারেন না, দেন, আপনার কাছে একটু আবদার করছি, বন্ধু হিসাবে চাইছি, দেন, এটা আল্লাহর ঘরে দিচ্ছেন আর এটাই পাবেন, দেন। আলহামদুলিল্লাহ পড়েন না, আলহামদুলিল্লাহ পড়েন, 1500 টাকা করেন মানিক ভাই, আল্লাহ আকবার জি, আলহামদুলিল্লাহ। যাই হোক মানিক ভাই 1000 টাকা দিলেন এতক্ষণে জি, আলহামদুলিল্লাহ। তো আর 500 টাকা চাইছিলাম, আল্লাহ মানিক ভাই পরিপূর্ণ 500 টাকা দিয়ে চলে যাচ্ছিলেন, আবার তার কাছে 500 টাকা পাওয়া গেল। আর একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত আমি বলছিলাম আসামউদ্দিনকে কেউ ফোন লাগাতে পারবেন না, নাই নাকি? লাগান না, কই কোথায় আছেন? হ্যাঁ কেমন হলো, কই কোথায় আছেন? আর লুকিয়ে থাকলে হয়, আপনার একটা মোটা দাম পাই, কই ভাই? আসামউদ্দিন না কি না আসলে, কই সাউদ্দিন, ওই নামগুলো কই আপনাদের? ওরা এখনো আসেনি, কোথায় আছেন ভাইজান? আসেন না জি ভাই, আসেন, আপনারা পিছু থাকলে হবে, ওখানে থাকলে হবে, এদিকে আসেন না জি ভাই। ভাইজান আপনি একটু বলেন তো, আল্লাহ হবে, আসেন না ভাই, আপনি আসেন জি, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার 1000 টাকা দিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাগিরিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা।